আপনি কি জানেন আপনার প্রিয় রঙটা আসলে কোনো কাকতালীয় ঘটনা নয়? আপনার জন্ম রাশি বা জন্ম লগ্ন, আপনার মনের অবস্থা, এমনকি আপনার ভাগ্য সব কিছুই রঙের সঙ্গে গভীরভাবে কিন্তু যুক্ত। আজকের ভিডিওতে আমরা জানবো কালার থেরাপি আসলে কি, জোডিয়াক সাইন অনুযায়ী কোন রং জীবনে শুভ প্রভাব আনে, আর সায়েন্স কি বলে এই ব্যাপারে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি ভুল রং ব্যবহার করে নিজের লাইফটা ব্লক করে রাখছেন কিনা। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিওটা যারা ক্লিক করলেন পুরো দেখে যাবেন, হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখুন, মাঝপথে কিন্তু উঠে যাবে না, তাহলে কিন্তু অনেক জিনিস আপনাদের মিস হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখবেন। দেখুন কালার থেরাপিটা কি। দেখুন কালার থেরাপি কথাটা হলো, কালার থেরাপি বা ক্রোমোথেরাপি হলো এমন একটি পদ্ধতি যেখানে বিভিন্ন রং ব্যবহার করে শরীর ও মনের ভারসাম্য ঠিক করা হয়। জানবেন রং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। স্টোনের ক্ষেত্রেও দেখুন না, একটা এমিটিস পার্পেল কালারের হয়, তারপরে হচ্ছে যদি আপনি চুনি পরেন সেটা বেদানার রঙের লালচে টাইপের হয়, পান্না পরলে গ্রিন অর্থাৎ সবুজ রঙের হয়। তো কালারটা একটা ভীষণ ম্যাটার করে। বিজ্ঞান বা সায়েন্স কি বলছে, বিভিন্ন রং বিভিন্ন ওয়েভলেংথ তৈরি করে। এই ওয়েভলেংথ আমাদের ব্রেনে কেমিক্যাল রিয়াকশান ট্রিগার করতে থাকে। তাহলে বোঝা গেল, যেমন ধরুন রেড হচ্ছে কি এনার্জি প্রোভাইড করে, ব্লু হচ্ছে কি কামনেস ইন মাইন্ড, আপনার মনের দিকটা থেকে আপনাকে কিন্তু শান্ত করে, ইয়েলো হচ্ছে কি বুস্ট কনসেন্ট্রেশন। রিসার্চ অনুযায়ী ব্লু লাইট হচ্ছে মেলাটোনিন হরমোন কমায়, ঘুম কম আসে, এটা মনে রাখবেন। এবং রেড লাইট হচ্ছে কি বডি রিল্যাক্স করে, এটা রিসার্চ করে পাওয়া গেছে সায়েন্স অনুযায়ী। এবার অ্যাস্ট্রোলজিতে রঙের ভূমিকাটা কি দেখুন। বিভিন্ন গ্রহ মানে 9টা গ্রহের কথাই আমি এখানে বলবো, আপনারা যেগুলো জানেন। প্রতিটা গ্রহের নির্দিষ্ট একটি কালার আছে, যেমন নির্দিষ্ট স্টোন আছে তেমনি নির্দিষ্ট কালার আছে। তেমনি যেমন ধরুন সূর্য অর্থাৎ রবি দিয়ে শুরু করছি, রবির কালার কি কমলা বা লাল। চন্দ্রের কালার কি সাদা বা অফ হোয়াইট। মঙ্গল কি, মঙ্গলের কালার হচ্ছে লাল। বুধ হচ্ছে কি, বুধের কালার হচ্ছে আপনার গ্রিন বা সবুজ। বৃহস্পতি হচ্ছে কি হলুদ। শুক্র হচ্ছে কি সাদা বা গোলাপি। শনি হচ্ছে কি কালো বা নীল। রাহু হচ্ছে কি ধূসর কালচে টাইপের, অনেক ক্ষেত্রে অনেকে নীলও বলে থাকে। কেতু হচ্ছে কি ধূসর বা ধোঁয়াটে। এই রঙগুলোই কিন্তু পরে জোডিয়াক সাইনের সঙ্গে যুক্ত হয়ে যায়। জোডিয়াক সাইন মানে কি বোঝানো হচ্ছে, রাশিচক্রকেই বোঝানো হচ্ছে, এটা জোডিয়াক সাইনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবার দেখুন জোডিয়াক সাইন অনুযায়ী কালার থেরাপিটা কীরকম। দেখুন মেষ রাশি বা মেষ লগ্ন, এটা আমি রাশিটাও বলে দিচ্ছি, অনেকে রাশি ধরে শোনে, যারা লগ্নটা জানেন না তারা রাশি ধরে শোনার চেষ্টা করেন যে কোনো আলোচনা, তাদের হিসেবে বলছি। মেষ রাশি বা মেষ লগ্নের রুলিং প্ল্যানেটকে মঙ্গল, তাহলে মঙ্গলের কালার আমি আপনাকে কি বলেছিলাম, লাল। এবার এফেক্টটা কী হবে, এনার্জি বুস্ট করবে, কনফিডেন্সটা বাড়াবে। কিন্তু আপনি মনে রাখবেন যদি বেশি মাত্রায় লাল রং ব্যবহার করতে থাকেন তাহলে সেটা কিন্তু অ্যাঙ্গার বা রাগ ক্রোধ এগুলোকে কিন্তু আপনার মধ্যে বাড়াবে। 2 হচ্ছে কি বৃষ রাশি বা বৃষ লগ্ন। বৃষ রাশি বা বৃষ লগ্ন আপনারা জানেন শুক্রের ঘর। এক্ষেত্রে কিন্তু রুলিং প্ল্যানেট শুক্রর ক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি অফ হোয়াইট বা সাদা, কখনো কখনো পিঙ্ক কালারটাও কিন্তু চুজেবল। এগুলো হচ্ছে লাকি কালার। এফেক্টটা কি ইমোশনাল স্টেবিলিটি পাওয়া যায়, লাক্সারি ফিলিংটাও কিন্তু খুব ভালো হয়। মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে লাকি কালার কি হবে, গ্রিন বা সবুজ, কারণ এটা বুধের ঘর। এফেক্টটা কি কমিউনিকেশন ইমপ্রুভ করবে, আপনার বুদ্ধিটাও কিন্তু বাড়াবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এটা চন্দ্রের ঘর। দুটো ক্ষেত্রেই কিন্তু হোয়াইট অর্থাৎ সাদা রঙ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো কাজ করে এদের জন্য সাদা রঙ বা অফ হোয়াইট। এফেক্ট কি আপনার মনোসংযোগটাকে স্টেবল করবে, আপনার মনটাকে শান্ত করবে, ইমোশনাল একটা হিলিং করে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কি, এটা হচ্ছে রবির ঘর। লাকি কালার হচ্ছে কি গোল্ড অথবা অরেঞ্জ। এফেক্টটা কি এটা লিডারশিপ বাড়াতে পারে। দেখুন যে কটা কালার বলছি আমি সিংহ অবধি বললাম, কোনোটাই কিন্তু খুব বেশি মাত্রায় প্রয়োজনের তুলনায় ব্যবহার করবেন। আমি সে ব্যাপারটাও বলে দেবো কীভাবে ব্যবহারটা করবেন, আমি ভিডিওর এইগুলো বলে নেওয়ার পরেই বলছি, আপনারা দেখতে থাকুন। কন্যা রাশি বা কন্যা লগ্ন হচ্ছে বুধের ঘর। লাকি কালার কি সবুজ বা গ্রিন। এফেক্ট কি মেন্টাল ক্ল্যারিটি কিন্তু এখান থেকে পাওয়া যায়, যুক্তিবাদী হবে, ব্যবসায় উন্নতি করবে, কমিউনিকেশনে উন্নতি করবে, সম্পর্কে উন্নতি করবে, মন শান্ত থাকবে।
এরপর হচ্ছে তুলা। আমি বলবো, তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। এক দু কথা আলোচনা, কোনো সামান্য এখানে আলোচনা না, ডিটেল প্রেডিকশনটা আপনারা পাবেন। আপনার প্রশ্নগুলোকে 1 2 3 4 5 করে লিখে পাঠাবেন। বুকিং মাস্ট, কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন এবং বুকিং করা হয়ে গেলে আমরা আপনার প্রশ্নগুলো দেখবো, অ্যান্সার দেখে আপনাকে কল করব, জানিয়ে দেবো। আপনি যে প্রশ্নগুলো করেছেন তার বাইরেও যদি কিছু বলার থাকে সেগুলোকেও আপনাকে আমরা বলে দেবো। আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। এমন ব্যাপারটা নয় যে আমাদের চেম্বারে এসেই আপনাকে দেখাতে হবে। বহু মানুষ আছে বহু দূর দূরান্তে থেকে ওভার দ্য ফোন কনসালটেশন করে কিন্তু তারা অনেক উপকৃত আছেন, নিজেদের ঘরে বসে প্রেডিকশন পেয়েছেন। তাই আপনিও দেরি করবেন না, যদি মনে করেন কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা অবশ্যই কিন্তু একদিন সময় নেব দেখতে, কারণ ইনস্ট্যান্টলি কোনো হরোস্কোপই প্রপার দেখা যায় না। একদিন সময় নিয়ে দেখা হয়ে গেলে আপনাকে আমরা কল করে সব কিছু কিন্তু জানিয়ে দেবো। তবে বুকিং কিন্তু করে রাখবেন, বুকিং করে আমরা অবশ্যই কিন্তু দেখে দিই। হ্যাঁ, এবার হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্ন। দেখুন, তুলা হচ্ছে কি শুক্রের ঘর, তাহলে শুক্রের কালারটা কি? সাদা, অফ হোয়াইট বা পিঙ্ক। এফেক্টটা কি? রিলেশনশিপ ইমপ্রুভ করায় শুক্র। বৃশ্চিক হচ্ছে কি মঙ্গলের ঘর। বৃশ্চিক রাশি বা লগ্নের গ্রহটাকে, রুলিং প্ল্যানেটটাকে, মেন প্ল্যানেটকে মঙ্গলের হচ্ছে কি রেড কালার। রেডের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে কিন্তু আপনি রেড কালারটা ব্যবহার করতে পারেন, ডার্ক রেড ব্যবহার করতে পারেন। এফেক্টটা কি? পাওয়ার ইনক্রিজ করতে পারবেন। ধনু রাশি হচ্ছে কিন্তু দেখুন বৃহস্পতির ঘর, ধনু রাশি বা ধনু লগ্ন। লাকি কালার কি? ইয়োলো কালারটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে লাকি কালার কি? ব্ল্যাক এবং ব্লু। আমি বলবো কিন্তু স্কাই ব্লুটা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে লাকি কালার কি? সেটাও শনির ঘর, সেখানেও কিন্তু আমি ব্লুই সাজেস্ট করবো, কখনোই কিন্তু কালো সাজেস্ট করবো না। কারণ কালো সাজেস্ট না করতে বলে একটা কারণ কালো দেখবেন অনেকের ক্ষেত্রে স্যুট করে না। যাদের স্যুট করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখবেন কালো স্যুট করে না। যদি আপনার এরকম কোনো পজিশন হয়, কালো কোনো কিছু জামা কাপড় বেশভূষা পরে গেলে আপনার সেখানে কোনো প্রবলেম হয়ে যাচ্ছে, কালোটাকে অ্যাভয়েড করে হালকা স্কাই ব্লু পরতে পারেন, সেটাও কিন্তু শনিরই রং, ভালো কাজ করে। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির কালার কি? হলুদ, হালকা হলুদ রং, পিঙ্ক কালার, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। দেখুন, কালার থেরাপির সঙ্গে অ্যাস্ট্রোলজির সম্পর্কটা কোথায়? দেখুন, আমি যদি বেসিকের অ্যাসপেক্টে দেখি, কালার থেরাপি হচ্ছে সায়েন্স, অ্যাস্ট্রোলজি হচ্ছে প্ল্যানেট অ্যাসপেক্ট। আবার যদি দেখি মেথড বলতে গেলে লাইট অ্যান্ড সাইকোলজি কালার থেরাপির ক্ষেত্রে, এবং অ্যাস্ট্রোলজি সেখানে হচ্ছে বার্থ চার্ট। রেজাল্টটা কী হয়? মেন্টাল এফেক্টের রেজাল্ট দেয় কালার থেরাপি, এবং অ্যাস্ট্রোলজি লাইফ ডিরেকশনটাকে কিন্তু ঠিক করায়। কনক্লুশন হচ্ছে কি, দুটো যদি একসঙ্গে কাজ করে ফল কিন্তু খুব বেশি শক্তিশালী হতে থাকে। যেমন ধরুন, আপনি রেজাল্টের ক্ষেত্রে মেন্টাল এফেক্টও আপনার চেঞ্জ হবে, এবং অ্যাস্ট্রোলজি ধরে বিচার করলে লাইফ ডিরেকশনটাও চেঞ্জ হবে। মেন্টাল হেলথ চেঞ্জ হওয়া মানে কি? লাইফ ডিরেকশনটাও চেঞ্জ হওয়া। আপনার যদি মানসিকভাবে আপনি তিতু থাকেন, আপনি জীবনের সব সিদ্ধান্ত, যে কোনো কাজ, যে কোনো পরিস্থিতি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন, কারণ দুটো একসঙ্গে কাজ করছে। দেখুন, কিছু রিসার্চ কালার থেরাপি কিন্তু সাপোর্টও করে। অ্যাস্ট্রোলজি স্পেসিফিক প্রুফটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু কিছু রিসার্চ দেখবেন, রিসার্চ কালার থেরাপি কিন্তু সত্যি কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে সাপোর্টিভ রোল হিসেবে কিন্তু কাজ করে। এবার দেখুন, অ্যাস্ট্রোলজির সায়েন্টিফিক প্রুফটা কম, কিন্তু প্লাসিবো এফেক্ট তার সঙ্গে বিলিফ সিস্টেম কিন্তু কাজ করে, এটা মনে রাখবেন। এবার প্র্যাকটিক্যাল ইউজটা কি, কোথায় ব্যবহারটা করবেন আমি বলবো। তার আগে বলবো যে যারা কনসালটেশন করতে পারছেন না, অবশ্যই করে কিন্তু মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপে জয়েন করতে পারেন। এই চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আপনারা আমাদের মেম্বারশিপে জয়েন করে নিতে পারেন। জয়েন করে নেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনারা, একটা কথা আমি মনে করি যে মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা আমাদের কাছ থেকে জেনে যেতে পারবেন, এটা একটা ভালো সাইন। এবং অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো বিভিন্ন পূজা পাঠ, তিথি, নক্ষত্র, সেগুলো পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানতে চাইলে আমরা সেখানেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সেগুলো। এছাড়াও আমি আরও একটা কথা আপনাকে বলবো, যে যেটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেগুলো হচ্ছে কি, আপনাদের যে কোনো সমস্যার ওপর ভিত্তি করে আমরা আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশানে ভিডিও প্রোভাইড করে থাকি। আপনারা আমাদের চ্যানেলে ঢুকে মেম্বার্স অনলি সেকশান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখানে কিন্তু আমরা ভিডিও প্রতি সপ্তাহে প্রোভাইড করি, এবং অবশ্যই সপ্তাহে একবার বা দুবার মেম্বার্স অনলি যে কোনো জীবনমুখী ভিডিও, যেগুলো নর্মাল মানুষ দেখে উপকার পেতে পারে, কোনো প্রতিকার স্বরূপও আমরা অনেক কিছু বলে দিই সেখানে।
দৈনন্দিন জীবনের জন্য, সেখান থেকেও মানুষ উপকার পায়। যারা রেমেডি করতে পারছে না তারা অবশ্যই মেম্বারশিপ কিন্তু জয়েন করুন। এছাড়াও আমরা হোয়াটসঅ্যাপ বেসিসে কিন্তু আপনার পার্সোনাল বার্থ চার্টের ওপর আপনাদের মান্থলি কিন্তু কোনো ঘরোয়া উপায় রেমেডি থাকলে সেগুলোকেও সায়েন্টিফিকভাবে বুঝিয়ে দিই বা বলে দিই, সেখান থেকেও আপনারা উপকার পেতে পারেন। তো যারা যারা কনসালটেশন করাতে পারছেন, এটা তাদের জন্য মাস্ট অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপে কিন্তু জয়েন করে নেবেন মাত্র 59 টাকায়। এইবার দেখুন প্র্যাকটিক্যাল ইউজটা কীভাবে ব্যবহার করবেন। দেখুন এই যে রঙগুলো এতক্ষণ ধরে মেষ থেকে মিন পর্যন্ত বললাম, কীভাবে আপনি কালারগুলো ব্যবহার করবেন। দেখুন ড্রেসের যে কালার, ওই কালারে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আমি যেমন ধরুন কুম্ভ লগ্নের জন্য যেমন বা কুম্ভ রাশির জন্য হালকা স্কাই ব্লু বললাম, আপনি কি শুধু স্কাই ব্লু কালারের জামা পরবেন তা নয়। আপনি সেখানে মনে করুন ব্রাউন স্ট্রাইপ আছে, সেখানে আপনি ছোট ছোট স্কাই ব্লুর টাচ আছে সেটা পরতে পারেন। সাদা বা স্কাই ব্লুর মিক্সচার আছে সেখানে পরতে পারেন। মানে স্কাই ব্লু থাকলেই হলো, এমন নয় কি এক কালার পরতে বলছি। এছাড়াও কি রুমের কালার, আপনার যে রুম আপনি যেখানে বসেন সেই রুমের কালারটাও কিন্তু আপনি ওইভাবে চুজ করুন। যদি আপনার মেষ থেকে মীন লগ্নের মধ্যে যে লগ্ন আমি বলেছি, ধরুন আপনার মেষ লগ্ন পড়েছে, আপনি হালকা লাল কালার কিন্তু চুজ করতে পারেন, আপনার জন্য কিন্তু খুব ভালো কাজ করবে। এই রকমভাবে আমি বলতে চাইছি। সেটা আপনি ঘরের কালারটাও আপনার ওয়ালের যে কালার আছে, চারটে দেওয়ালের কালারও আপনি কিন্তু হালকা রেড করতে পারেন। এবং আমি এটা বলি, যখন জামা কাপড় বা শার্ট পরবেন অবশ্যই কিন্তু তার মধ্যে লালের টাইপ থাকবে, পরতে পারেন। এইভাবে প্রত্যেকটা লগ্নকে ভাগ করে নেবেন নিজেরা কোনটা চুজেবল হচ্ছে। মোবাইলের যে মোবাইলের ওয়ালপেপারে আপনি হালকা লাল কালারের কোনো ছবি রাখতে পারেন, হালকা রেড বা হালকা রেডের শেড আছে এরকম কোনো ওয়ালপেপার আপনি আপনার মোবাইলে সেট আপ করতে পারেন। এগুলো কিন্তু করবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। মেডিটেশন করলেও কিন্তু উপকার পাবেন। তো ব্যাপারগুলো বোঝা গেল কি বললাম। আমি তারপরে বলবো যারা যারা অ্যাকচুয়ালি বাস্তুর সমস্যায় ভুগছে তাদের জন্য আমি বলবো তারা অবশ্যই কিন্তু ক্রিস্টালের শ্রীযন্তম বাড়িতে রাখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকেও কিন্তু আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো কোয়ালিটির শ্রীযন্তম দিয়ে দিচ্ছি। যদি আপনি ক্রয় করেন লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন, আমরা তাহলে কীভাবে কি ওটাকে সেই যন্ত্রটিকে আপনারা স্থাপন করবেন, কিভাবে পুজো করবেন সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। আর যদিও বা না ক্রয় করেন একবার ক্লিক করে মিনিমাম অন্তত দেখে নিতে পারেন, সেটাও কিন্তু কাজ দেবে। এবং অবশ্যই কিন্তু আমি বলবো বহু মানুষ আছে শ্রীযন্ত্র বাড়িতে রেখে বা গৃহে রেখে উপকার পেয়েছেন। তো আপনারাও যদি মনে করেন রাখবেন স্বল্প মূল্যে আপনারা ক্রয় করে নিতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে ডেসক্রিপশান থেকে পেয়ে যাবেন বা ভিডিওর নিচে বাঁ দিকে পেয়ে যাবেন। আজকে আপনি জানতে পারলেন রং শুধু চোখের জন্য নয়, এটা আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে। কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় রাশি এবং আপনার প্রিয় রং কী। সাবস্ক্রাইব করুন এরকম অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক ভিডিওর জন্য। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।